নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। শেষ প্রচারে তৃণমূলকে কটাক্ষ প্রধানমন্ত্রীর। मैं बंगाल के हर परिवारजन को भरोसा दिलाता हूं, हम सुजलाम सुफलाम को नीति बनाएंगे, सच्चे श्यामलाम को रोजगार की प्रेरणा बनाएंगे, मलयज शीतलाम को सुख समृद्धि का स्रोत बनाएंगे और दुर्गा की शक्ति को सुरक्षा और न्याय की गारंटी बनाएंगे। लेकिन इस चुनाव में मुझे एक बात बार बार खटकती है। इस चुनाव में टीएमसी के नेताओं ने एक बार भी मां, माटी, मानुष का नाम तक नहीं लिया। जिस नारे के साथ टीएमसी ने बंगाल में सरकार बनाई थी, वो नारा ही टीएमसी ने भुला दिया है। साथियों, आपने 15 साल इन लोगों को मौका दिया, लेकिन उन्होंने मां के लिए, नारी की सुरक्षा के लिए कुछ नहीं किया। इन्होंने माटी के लिए, किसानों के लिए कुछ नहीं किया। टीएमसी ने युवाओं के लिए भी कुछ नहीं किया। প্রচারের শেষ দিনে কলকাতায় মেগা পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের শেষ দিনে কলকাতায় পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে ছিলেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারের দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কসবার জাভেদ আহমেদ খান সহ দলের নেতা কর্মীরা। এদিনের পদযাত্রায় শহরের 5 বিধানসভা কেন্দ্রে ছুঁয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হয় এই পদযাত্রা। এরপর ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপাড়, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে মিছিল শেষ হয় ভবানীপুরে। শেষ মুহূর্তের প্রচার করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে কার্যত ঝড় তুলল গেরুয়া শিবির। আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। পূর্ণা সিনেমা থেকে শুরু হয়ে এই সুবিশাল মিছিল শেষ হয় এক্সাইড মোড়ে। এদিনের এই হাই ভোল্টেজ প্রচারে শুভেন্দু অধিকারীর পাশাপাশি পা মেলালেন রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং অভিনেতা মনোজ তিওয়ারি। হেভিওয়েট নেতৃত্বের উপস্থিতিতে আজকের এই মেগা মিছিল ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সন্দীপন সাহাকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কা টিব্রুওয়ালের। আরে সন্দীপন সাহা এত অবস্থা খারাপ হয়ে গেছে যে এখন নিজের ছেলেদেরকে বলতে হচ্ছে যে জেতার পরে বিজেপি জয়েন করবে। মন্দিরে দাঁড়িয়ে আছি, হনুমান মন্দিরে দাঁড়িয়ে আছি, ভগবানের কসম খেয়ে বলছি তোমার জন্য বিজেপির দরজা কোনোদিন খুলবেন না। আর যে ছেলেদেরকে তুমি বলছো, আর কেন বলছো সেটা জানি, তোমার ছেলেরাই ফোন করে বলছে যে আমরা, পুলিশ আমাদের ধরে নিচ্ছে আর দাদা তুমি বাঁচাতে পারছো না, বিজেপি আসলে আমাদের কি অবস্থা হবে। এই ডরটা, এই চিন্তাটা একদম সঠিক। জীবনে বাপ বেটাকে বিজেপিতে ঢুকতে দিব না, এটা আমার সেন্টেন্স, স্টেটমেন্ট, বাধা। এবার শেষ মুহূর্তের প্রচারে বামফ্রন্ট প্রার্থীও পিছিয়ে নেই। নির্বাচনের ঠিক আগে শেষ মুহূর্তের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমর্থনে আজ পথে বাম কর্মী সমর্থকরা। গোটা 96 নম্বর ওয়ার্ড জুড়ে আয়োজিত হলো এক বাইক মিছিলের। এদিন প্রার্থীর সাথে প্রচারে ছিলেন টিভি সিরিয়ালের অভিনেতা। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 7001
107 52D রাজা SC মল্লিক রোড যাদবপুর কলকাতা 700032 ফোন নাম্বার 8100472255 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার আজ শেষ মুহূর্তের প্রচার করলেন। টালিগঞ্জ রোড সহ একাধিক রাস্তায় পদযাত্রা করলেন তিনি। শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। আমি আমার থেকে বেশি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে কেউ যায়নি। আমি একদম দরজায় দরজায় পৌঁছেছি। আমি এটা বলতে পারি, মানুষ আমাদের যেভাবে সাড়া দিয়েছে সে কথা এক কথায় অভূতপূর্ব। কি মনে হচ্ছে এবারে প্রথম দফা নির্বাচন শেষ, দ্বিতীয় দফায় আপনাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায় আছে কিরকম? না, এটা প্রথম দফাতেই আমরা নিশ্চিত হয়ে গেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। সব উত্তর 4 তারিখ হবে। এন্টালের বাসিন্দাদের জন্য বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রোওয়াল কি বার্তা দিলেন শুনবো। এন্টালিবাসীদেরকে এই অনুরোধ করতে এসেছি যে প্লিজ, এটা আমাদের লাস্ট সুযোগ। এই সুযোগটা, এই এক সুযোগটা, এক চেষ্টাটা এবার করুন। আর ভোটটা কিন্তু 3 নম্বর বোতাম পদ্ম ফুলে দিন, যাতে মানুষের জন্য আমরা কাজ করতে পারি। আপনারা সবসময় সিপিএমকে বা তৃণমূলকে সুযোগ দিয়েছেন। আমি এই ভিক্ষাটা আপনাদের কাছে চাইছি, শুধু 5 বছরের জন্য একবার এই সুযোগটা বিজেপিকে দিয়ে দাও। এই বোনকে আপনারা বিশ্বাস করুন আর একবার একটা সুযোগ দিন 3 নম্বর বোতাম পদ্ম ফুলে। ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার ভাটপাড়ার জগদ্দল এলাকা। উত্তেজনা ভাটপাড়ায় গুলিবিদ্ধ এক সিআইএফ এর কর্মী, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ সিআইএসএফ কর্মীর নাম যোগেশ শর্মা। পবন সিং এর নিরাপত্তার দায়িত্বে ছিল সে। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার ভাটপাড়ার জগদ্দল এলাকা। গতকাল রাতে জগদ্দলের আটচালা বাগান এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ও র্যাব। আমার উপরে হয়েছে কেন? আমি তো ঝামেলা যখন শেষ হয়ে গেছে, আমি যখন ওখানে গিয়েছে তো দেখতে ঝামেলা শেষ হয়ে গেছে, সব ওখান থেকে ফিরছে। ওর পরে কিছুদের পরে দেখছে আমার বাড়ির পিছনে বম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। তুমি কি বাড়িতেই ছিল? আমি জাস্ট এসেছে, হতে পারে 5 সেকেন্ড হয়েছে। জাস্ট আমি এসে আমি যে বাড়ির মধ্যে ঢুকছিল ওই সময় বম চলেছে। গুলিটা কার লেগেছে? আমার সিআইএসএফকে। কি নাম আছে? যোগেশ শর্মা নাম আছে। পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরকের ভান্ডার। মাঝেরহাটে পুলিশের জালে গান পাউডার সহ বোমা। গোপন সূত্রের ভিত্তিতে উত্তর কাশীপুর থানার অন্তর্গত মাঝেরহাটে পুলিশি নজরদারি চালানো হয়। অভিযান চলাকালীন এক পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ সন্দেহজনক বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। ৭৯টি বোমার মতো বস্তু, ৩.৩৭ কেজি গান পাউডার, ১.৬১ কেজি সালফার, পাটের দড়ি এবং 10 প্যাকেট রোল ক্যাপ। আইনি নির্দিষ্ট পদ্ধতি মেনে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনার পরবর্তী তদন্ত করছে পুলিশ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।